নতুন সরকারের মেয়াদ যখন মাত্র ১.৫ মাসের মতো, সেই সময়ে আন্দোলন দানা বেঁধে উঠছে কি, এবং সেই আন্দোলনটা কি ভয়াবহ আন্দোলনের দিকে যাচ্ছে? যখন আমরা দেখছি যে একদিন পরেই অর্থাৎ ২রা এপ্রিল জানা যাবে যে প্রফেসর ইউনূসের নেয়া সিদ্ধান্তগুলো, অধ্যাদেশগুলো কোনগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলো হচ্ছে না, সেই ব্যাপারগুলো যখন জানা যাবে, যখন এদিকে ওদিকে সব দিক দিয়েই বোঝা যাচ্ছে যে অনেক কিছুই সংসদে উত্থাপিত হচ্ছে না, তাতে করে বিরোধী দল এনসিপি, জামাত তারা বেজায় ক্ষুব্ধ, বেজায় রুষ্ট, এবং তারা হুমকি দিচ্ছে ভয়াবহ আন্দোলনের। এবং সেই ভয়াবহ আন্দোলন শুরু যদি হয়ে যায়, বিপাকে পড়তে চলেছে কি বিএনপি সরকার? চলুন একটু জেনে দেখি কেন আন্দোলনের কথা বলা হচ্ছে, কোন সিদ্ধান্ত নিতে চলেছে বিএনপি, এবং আন্দোলন যদি সত্যিই শুরু হয় তাহলে বিএনপি একা কি সেই আন্দোলন ঠেকাতে পারবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আন্দোলনের কথা বলছিলাম, তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে, এই নাম নিয়ে, ফুড ফর অল এই নাম নিয়ে নতুন একটি চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, যারা অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অন্তত সাবস্ক্রাইব করে কিংবা যে কোনোভাবে তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা দেবেন, যেন এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে। আমরা যারা সামর্থ্যবান তারা যেন ক্ষুধার্ত মানুষের পাশে একবেলার খাবার নিয়ে অন্তত দাঁড়াতে পারি। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আন্দোলনের ডাক দেয়া হচ্ছে, ভয়াবহ আন্দোলনের হুমকি দেয়া হচ্ছে। কারণটা কি? কারণ ২রা এপ্রিল সংসদে উত্থাপিত হবে প্রফেসর ইউনূসের আমলের সমস্ত কিছু, অধ্যাদেশ, আইন, এডা ওডা সব কিছু উত্থাপিত হবে, এবং সেখানেই পরিষ্কার হবে যে কোনগুলো উত্থাপিত হলো না, কোনগুলো সরকার বাতিল করতে চাইছে। এরই মাঝে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে গণভোট পাশ হবে না, গণভোট সংসদে উত্থাপিত হবেই না। এবং প্রফেসর ইউনূসের আরেকটা মেটিকুলাস সিদ্ধান্ত, যেটা ঐক্যমত্যের বাইরে গিয়ে ডক্টর আলী রিয়াজ, বিদেশি নাগরিক যিনি, তার মেটিকুলাস ডিজাইনে সাংবিধানিক পরিষদ গঠনের যে সিদ্ধান্ত কিংবা অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটাও সংসদে পাশ হবে না, সেটাও উত্থাপন করা নাও হতে পারে। এরকম একটা মুহূর্তে বিরোধী দলের যে চাওয়া, জামাত এবং এনসিপির যে চাওয়া, সেই চাওয়ার মূল বিষয়বস্তুই মানে পূরণ হচ্ছে না। যখন এই মূল বিষয়বস্তু পূরণ হচ্ছে না, গণভোট বাতিল হয়ে যাচ্ছে, সাংবিধানিক পরিষদ গঠিত হচ্ছে না, সংবিধান মানে সংশোধন তাদের মতো করে হচ্ছে না, সংবিধানের মূল নীতি পরিবর্তন হচ্ছে না, উচ্চকক্ষ নাও হতে পারে, উচ্চকক্ষ হলেও সেটা পিয়ার পদ্ধতিতে হচ্ছে না, অনেক কিছুই গণভোট, হাঁ ভোট জয়যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু হাঁ ভোট জয়যুক্ত হওয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কারণ নির্বাচনের রাতে হ্যাঁ ভোট না ভোটের কোনো হিসাব নিকাশ দেওয়া হয়নি। নির্বাচনের রাতে ১২-১টার মধ্যেই বিএনপি সরকার গঠন করছে, সেটা যখন নিশ্চিত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত হাঁ ভোট না ভোটের কোনো হিসাব দেওয়া হয়নি। পরদিন বিকেলে এসে হাঁ ভোট না ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই কারণেই অনেকে মনে করেন যে হাঁ ভোট না ভোট নিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস কোনো ডিজাইন করেছেন কিনা, এই বিতর্কও রয়েছে। কিন্তু সেই বিতর্কে আমরা যেতে চাই না। গণভোট বাতিল হয়ে যাচ্ছে, মানে গণভোটের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে, সংসদে উত্থাপিত হচ্ছে না, 12 এপ্রিল অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। সেরকম একটা প্রেক্ষাপটে গণভোট এবং সাংবিধানিক পরিষদ, এই দুটোই তো সব থেকে বড় চাওয়া এনসিপি এবং জামাতের। সেই প্রেক্ষাপটটা মানে বুঝতে পেরে হাসনাত আবদুল্লাহরা আন্দোলনের ডাক দিচ্ছেন। হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলমরা যেভাবে ফেসবুকে লেখালেখি করছেন, তাতে মনে হচ্ছে যে আরেকটা জুলাই আসছে, এবং তারা সরাসরি বলছেন যে আরেকটা জুলাই আসছে। হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসটা, স্পেসিফিকলি এই স্ট্যাটাসটা দেখে নিন, যেখানে তিনি বলছেন, ব্রেকিং নিউজ, সবাই প্রস্তুত থাকবেন, ভয়াবহ আন্দোলনের ডাক আসবে ইনশাল্লাহ। তিনি আন্দোলনটাকে ভয়াবহ আন্দোলন বলছেন। এবং একদিন আগে সার্জিস আলমকে আমরা বলতে শুনেছি যে বিএনপির বিরুদ্ধে যদি আন্দোলন শুরু হয় তাহলে বিএনপির সরকার পড়ে যাবে, বিএনপি সরকার টিকতে পারবে না, এবং সেই আন্দোলন মোকাবেলা করার মতো ক্ষমতা বিএনপির নেই। বাস্তবতা কি? বাস্তবতা যদি সত্যি জামাত এবং এনসিপি আন্দোলন করে,
তাহলে বিএনপি সেটা মোকাবেলা করবে কিভাবে, কিংবা কোন পথে মোকাবেলা করবে, কিংবা কতটুকু মোকাবেলা করতে পারবে। আবার তারা যদি আন্দোলন করে তাহলে সেই আন্দোলনে জনসমর্থনই বা কতটা হবে। বাংলাদেশে তো আসলে জনসমর্থন লাগে না। ঢাকায় 2-4 লাখ লোক এক জায়গায় জড়ো করলেই মানে সরকার পতনের আন্দোলন হিসেবে সেটাকে দানা বেঁধে তুলে আনা সম্ভব হয়, যেটা আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, যে ঢাকার আন্দোলনের দেখা দেখি সারা দেশে আন্দোলন কিছু কিছু জায়গায় কিছু কিছু শহরে স্প্রেড করেছিল। সেই স্প্রেড করার অন্যতম বড় কারণ ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, কারণ আওয়ামী লীগের ওই মানে একপাক্ষিক ভোট, সেই ভোটের কারণে আসলে সাধারণ মানুষ অনেকটা রাগান্বিত ছিল, আওয়ামী লীগের ওপরে খুশি ছিল না। আওয়ামী লীগের ভেতরে যারা ছিল গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, সেই গুপ্ত সুপ্ত লুকিয়ে থাকা গুলো বেরিয়ে এসেছিল, যার কারণে আওয়ামী লীগ আসলে অসহায় হয়ে পড়েছিল। কিন্তু এখন যদি আন্দোলন হয়, হাসনাত আবদুল্লাহরা যেভাবে ডাক দিচ্ছেন, ভয়াবহ আন্দোলনের কথা বলছেন, এখন যদি আন্দোলন হয় তাহলে সাধারণ মানুষ এই আন্দোলনে যাবে না। তাহলে যাবে কারা? একান্তই একেবারে একনিষ্ঠভাবে জামাত করে কিংবা একনিষ্ঠভাবে এনসিপি করে এরকম লোকজন। সেরকম লোকজনের সংখ্যা কিন্তু খুব বেশি না। আবার যদি জামাত মনে করে সারা দেশ থেকে লোকজন ঢাকায় এনে তারা ঢাকায় একটা বড় আন্দোলন দানা বেঁধে তোলার চেষ্টা করবে, সেইটা সরকার মোকাবেলা করতে গেলে কি পরিস্থিতি তৈরি হবে সেটাও একটা বড় ব্যাপার। আর এই মুহূর্তে মানে সরকারের মাত্র 1.5 মাস বয়সের মধ্যেই যদি বিরোধী দল মনে করে আন্দোলনে নামবে, তাহলে সেই আন্দোলন সফল হওয়ার জন্য জনসমর্থন যেটা প্রয়োজন, সেই জনসমর্থনের অভাব বোধ করবে। আমার মনে হয় যে আন্দোলনের মাঠে গিয়ে তারা একটা বড় ধাক্কা খেতে পারে। আবার সরকারের জন্য একটা বার্তা যেটা, সেটা হচ্ছে যে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, সরকারের দায়িত্ব নেওয়ার আগে থেকেই আলোচনা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করে জামাতকে মোকাবেলা করার জন্য বিএনপির প্রয়োজন হবে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি। যেমনটা বিএনপির প্রয়োজন হয়েছে ভূমিধস বিজয়ের জন্য আওয়ামী লীগের ভোটারদের ভোট। আওয়ামী লীগের ভোটারদের ভোট সব থেকে বেশি তো বিএনপি পেয়েছে। যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট না দিত তাহলে তো 60% ভোট কাউন্ট হতো না, সেটা কাউন্ট হওয়া মানে অসম্ভব ব্যাপার ছিল। তার মানে আওয়ামী লীগের ভোটাররা অনেকেই ভোট দিয়েছেন এবং সেই অনেকের মধ্যে 95% ভোট বিএনপি পেয়েছে। সেটা বিএনপির ভূমিধস বিজয়ের জন্য একটা বড় কারণ। এবং সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, যেন আওয়ামী লীগ মাঠে থাকতে পারে। আর আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতকে মোকাবেলার ক্ষেত্রে বিএনপি একটা বড় সাপোর্ট পাবে, কারণ জামাতকে মোকাবেলার জন্য আওয়ামী লীগের মানে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক বেশি কার্যকর, এটা রাজনৈতিকভাবে প্রমাণিত। এখন দেখার বিষয় বিএনপি সরকার কোন পথে হাঁটবে, কিংবা যতই মানে মেঘের গর্জন থাকুক না কেন, বিরোধী দলের আন্দোলনের ডাকের গর্জন, তারা সরকারের মাত্র 1.5 মাস বয়সে কিংবা 2 মাসের মধ্যে এরকম একটা আন্দোলন দাঁড় করানো, এটা তাদের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আন্দোলনের যে বার্তাটা দেয়া হচ্ছে তাতে করে বিএনপি সরকার কি বিপদে পড়বে? আর বিএনপি সরকার বিপদে পড়লে আবারও কি একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে আমরা চলে যাব? আবারও কি কোনো মেটিকুলাস ব্যাপার হবে? আমরা সাধারণ মানুষ যারা দিন আনি দিন খাই, তারা কি একটু স্বস্তিও পাবো না? 5টা বছর আমরা স্বস্তিতে থাকতে পারবো না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।